আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের কিন্তু ব্রেকিং নিউজ ছিল ডক্টর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। কিন্তু এই মুহূর্তে আরেকটি নিউজ আসছে যে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়া হয়েছে 1 মাসের জন্য। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ আদালতে হাজির করা হয় এবং শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের সাবেক চেয়ারম্যান শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে 1 মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছে। আজ সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম মেরিন সুলতানা তার জামিন মঞ্জুর করেন এবং 1 মাসের মধ্যে তাকে এ ব্যাপারে আপিল করতে হবে এবং সব ধরনের প্রমাণ তারা জোগাড় করতে হবে। তারপরে তাকে হয়তো বা বিবেচনা করে তার মামলা আবার বিবেচনা করা হবে এবং তাকে তার যেই জামিনের সময়টা হয়তো এটা বৃদ্ধি করা হতে পারে। এর আগে একই আদালত আজ বেলা 3টার দিকে কিন্তু ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন। এছাড়া তাদের প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। এদিকে রায় ঘোষণার পর ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন সাংবাদিকদের বলেন, এই বিচার পাননি। ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং শান্তিতে নোবেল জয়ী পুরস্কার পান। আপনারা জানেন যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আজ রায় হয়েছিল, 6 মাসের কারাদণ্ড দিয়েছিল তৃতীয় শ্রেণীর শ্রম আদালত। সেখান থেকে কিন্তু আবার ডক্টর ইউনূসকে 1 মাসের আপিলের শর্তে জামিন মঞ্জুর করেছে। দর্শক, আপনারা জানেন একজন নোবেল জয়ী ব্যক্তিকে কিন্তু আজ 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেটা অন্য দেশ একজন নোবেল জয়ী ব্যক্তিকে নিয়ে যতটা গর্ববোধ করে তাকে যেই সম্মানটা দেয় সেই সম্মানটা কিন্তু দেশ থেকে দেওয়া হয়নি। তো দর্শক, মতামত কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।